উপস্থিত সাংবাদিকবৃন্দ, ঢাকা কলেজ ছাত্র সংসদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবগত আছেন, জুলাই আগস্ট 2024 সংগঠিত গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মদান এবং লক্ষাধিক মানুষের অঙ্গহানি ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, তারই ফসল হিসেবে আজ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু ঢাকা কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ছাত্র সংসদ নিয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন ঢাকা কলেজ এই উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এখানকার ছাত্র সমাজ বরাবরই গণতান্ত্রিক আন্দোলন এবং মুক্তির সংগ্রাম এবং অধিকার আদায়ের ইতিহাসে অগ্রণী ভূমিকা রেখেছে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানেও ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবে তৈরি করেছিল প্রতিরোধের ব্যারিকেড। ছাত্র সংসদ হল শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের প্রধান প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করতে শেখে, নিজেদের প্রতিনিধি নির্বাচন করে এবং যৌথভাবে ক্যাম্পাসের সমস্যা সমাধান ও উন্নয়নে ভূমিকা রাখে। পাশাপাশি জুলাই আগস্ট 2024 গণঅভ্যুত্থানের যে বিজয় আমরা অর্জন করেছি, তার স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে ছাত্র সংসদের নিয়মিত কার্যক্রম অত্যন্ত জরুরি। ঢাকা কলেজ শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংকট হল পর্যাপ্ত আবাসন ও হলের ব্যবস্থা, ডাইনিংয়ের সুলভ ও মানসম্মত খাবার নিশ্চিত করা এবং নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। ছাত্র সংসদ নির্বাচিত হলে শিক্ষার্থীদের এই মৌলিক সমস্যা সমাধানে তারা সংগঠিতভাবে প্রশাসনের কাছে দাবি উত্থাপন করতে পারবে। আবাসন সংকট নিরসন, নতুন হল নির্মাণ, পুরনো হল সংস্কার ও সিট বন্টনে স্বচ্ছতা আনার উদ্যোগে নিতে পারবে। ডাইনিং ব্যবস্থাকে সুলভ ও মানসম্মত করতে নিয়মিত তদারকি ও শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত করার ব্যবস্থা করতে পারবে। পরিবহন সংকট ও দূরীকরণ, পর্যাপ্ত কলেজ বাস চালু ও রুট বাড়ানোর পদক্ষেপ নিতে পারবে। এটি একটি সক্রিয় সংসদ থাকলে দাবিগুলো আরও বিচ্ছিন্নভাবে থাকবে না, বরং শিক্ষার্থীর সম্মিলিত কণ্ঠরূপ নিয়ে তা বাস্তবায়ন সম্ভাবনা বাড়বে। এর মাধ্যমে ছাত্র সংসদ শিক্ষার্থীদের জীবনযাত্রার মান এবং তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে করতে মূল ভূমিকা রাখবে।